বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে লালপুর কৈতলবাড়ি সরকারি প্রাইমারি স্কুল মাঠে মত বিনিময় সভার সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, আমাদের ত্রিশাল উপজেলা বিএনপির অভিভাবক, যিনি ত্রিশাল উপজেলা বিএনপি তথা অঙ্গ সংগঠনকে একটি শক্তিশালীভাবে একটি সংগঠন হিসাবে দাঁড় করেছেন, যার নেতৃত্বে ত্রিশাল উপজেলা বিএনপি অঙ্গ সংগঠন এখন আগের তুলনায় অনেক শক্তিশালী। সেই অভিভাবক আমাদের প্রিয় নেতা ডাক্তার মাহবুবুর রহমান লিটন সাহেব আজকের এই মত বিনিময় সভার প্রধান অতিথি। আমার সাথে উপস্থিত আছেন আমার সহসঙ্গী হিসেবে ত্রিশাল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল ইহসান, যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান মৃধা, যুগ্ম আহ্বায়ক জিয়াউল হাসান জামিল, যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল ফরাজি, আব্দুল মতিন এবং লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক বৃন্দ এবং অত্র এলাকার মুরব্বিয়ান সকলকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। উন্নয়নের কথা এখানে আমরা ওই কৈতলবাড়ি বাজারে গেছিলাম, ওইখানে একটি পথসভা হয়েছে। সেখানে অনেক আপনাদের এলাকার লোকে অনেক কথা বলেছেন উন্নয়নের কথা। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে 12 জন এমপি নির্বাচন করেছে আমাদের ত্রিশাল থেকে। ওই কৈতলবাড়ির যে একজন বক্তা বলেছেন যে আমরা ভোট দিচ্ছি নৌকা, ধানের শিশুর এমপি হয়েছে কিন্তু ভোট নিয়ে গেছে, তো কোনোদিন আর ফেরত এসে আমাদের কোনো কিছু করিয়ে দেয় নাই। ওইখানে আরেকটা কথা বলছে কসবার যে রেজালি সাহেবকে আমরা ভোট দিয়েছিলাম, উনি এখানে আসছিল, উনি বলেছিল যে একটা ওইখানে বট গাছ আছে, বট গাছের নিচের থেকেই পাশ করার পরে ওইখান থেকে উন্নয়ন শুরু করে ত্রিশালের দিকে যাবেন। তাদের বক্তব্য বললে উনি পাশ করার পরে এই কৈতলবাড়ি আর কোনো দিকে আসা নেই। তারপরে আর কিছু কথা হয়েছে, সেটা হলো আমাদের প্রিয় নেতা ডাক্তার মাহবুবুর রহমান লিটন সাহেব কৈতলবাড়ি থেকে ছিলেন। ওনার কথা বলা হয়েছে যে আপনি ত্রিশাল উপজেলার এমপি না হওয়া সত্ত্বে আহ্বায়ক ছিলেন ত্রিশালের। আমাদের এলাকাতে মসজিদ, মাদ্রাসা এবং একটা স্কুলে 15 লক্ষ টাকা দিয়ে স্কুলটা ঠিক করে দিয়েছেন এবং বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, মন্দিরে ওনার অনুদান পেয়েছেন, ওই এলাকার লোকজনে বলেছেন। আর আমরা যখন ত্রিশাল উপজেলার বিভিন্ন ওয়ার্ডে আমরা যখন মিটিং করি, তখন বিভিন্ন ওয়ার্ডের যারা বক্তব্য দেন ওনারা বলেন যে আপনি একমাত্র ব্যক্তি আমাদের কাছে এসে আমাদের জন্য কিছু দিয়েছিলেন। অতীতে যত এমপি এসেছে কেউ আমাদের কাছ থেকে ভোটটা নিয়ে গেছে, শুধু প্রতিদান আমাদের কাছে আসেও নাই, কোনো উন্নয়নের কোনো কাজ করেন নাই। আমি মনে করি এই যে আজকে আপনারা যে বিদ্যুতের নিচে আমরা বসে আছি, এটা তো আপনারা সকলেই জানেন আমাদের প্রিয় নেতা ডাক্তার মাহবুবুর রহমান লিটন সাহেবের চেষ্টায় আজকে মুখিপুর তথা সারা এলাকা এই বিদ্যুৎ লিটন ভাইয়ের মাধ্যমেই হয়েছে। আপনারা জানেন এটা সবাই। আমাদের প্রিয় নেতা কথা যা বলেন তা রাখেন।